আমার নবীকে হাদিয়া দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। তবে আমার একটা 10 বছরের ছেলে আছে, ছেলেটার নাম হযরত আনাস। আমি একদিন আনাসের হাতটা ধরে রাসূলের দরবারে নিয়ে গেলাম, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার একটা ছোট্ট বাচ্চা, নাম তার আনাস। আমি চাই আনাস আপনার খেদমত করুক, আপনার জুতাটা আগায় দিক, আপনার অজুর পানিটা আগায় দিবে, আপনার লাঠি মোবারকটা আপনার কাছে আগায় দিবে। হযরত আনাস বলেন, আমার বয়স তখন 10 বছর ছিল, আমি ছোট্ট বাচ্চা। একবার মায়ের চেহারার দিকে তাকাই, আর একবার রাসূলের চেহারার দিকে তাকাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, আনাস রে, যদি আমার কাছে তোমার থাকতে মনে না চায়, যদি তোমার মায়ের সঙ্গে যাইতে মনে চায়, চলে যেতে পারো। হযরত আনাস বলেন, আমি একবার মায়ের দিকে তাকাই, আর একবার রাসূলের চেহারার দিকে তাকাই। খোদার কসম করে বলি, যখনই আমি রাসূলের চেহারার দিকে তাকিয়েছি, এমন একটা আকর্ষণ, এমন একটা মোহাব্বত, এমন একটা অনুভব করলাম, যেন মনে হলো রাসূল আমার কতদিনের মোহাব্বতের পরিচিত মানুষ। হযরত আনাস বলেন, আমি দেখলাম আমার মায়ের চাইতে রাসূলকে আমার বেশি মোহাব্বত লাগতেছে। আমার মায়ের চেহারার চাইতে রাসূলের চেহারার ভিতরে মোহাব্বত বেশি বেশি উঠতেছে। আমি এক দৌড়ায় রাসূলের কোলের মধ্যে গিয়ে বসে পড়লাম। এই আনাস বলেন, আমি 10টা বছর রাসূলের খেদমত করেছি, জীবনে কোনোদিন রাসূল আমাকে বলে নাই, আনাস এই কাজটা তুমি কেন করেছো। জীবনে কোনোদিন বলে নাই, আনাস এই কাজটা কেন করলে না। জীবনে কোনোদিন এমন হয় নাই যে আনাসের কারণে আমি শব্দে বলতে হয়েছে। জীবনে কোনোদিন খারাপ আচরণ আনাসও করে নাই। নবী বলে, আমিও জীবনে কোনোদিন আনাসকে বলি নাই, কেন এই কাজটা করলা, কেন এই কাজটা করলা না। আমার রাসূল এত বড় চরিত্রের অধিকারী ছিলেন। যুবক ভাইরা আমার, তুমি তো রাসূলকে চিনলা না, তুমি তো ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, তুমি তো মোবাইলে জুয়া খেলা নিয়ে ব্যস্ত, ক্যাসিনো নিয়ে ব্যস্ত। আজকে এই গল্প শুনলাম, একটা যুবক ছেলে 9 লক্ষ টাকা হারে গেছে ওই জুয়া খেলে খেলে। তার বউ বাচ্চা রেখা সে এখন বাড়ির থেকে বের হয়ে গেছে, পাগলের মতো হয়েছে। ও যুবকেরা, খবরদার মোবাইলে জুয়া খেলতে যাও না, মোবাইলের ভিতরে টিকটক দেখতে যাও না, সময়কে নষ্ট করিও না। ও যুবকেরা আমার, রমজান চলে আসতেছে, আসো আল্লাহর দিকে আসো। আল্লাহ পাক তোমাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো তোমার রবের দিকে আসো, তুমিও খুশি, আল্লাহও তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দা হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি। বন্ধু আমার যুবক ভাইদেরকে বলবো, ওয়াজ বহু হবে, সব শুনবেন, মাঝখান থেকে আমি আর আপনি হঠাৎ করে মরে যাব। আপনার আমার কাফনের কাপড় কিন্তু দোকানে ঘুরতেছে। 2 দিন আগে তবলিগের ইজতেমা হইল, ইজতেমার ময়দানে একজন মুরব্বী বয়ান করতেছে, আমার আর আপনার কাফনের কাপড় কিন্তু দোকানে দোকানে ঘুরতেছে। আপনি জানেন না, হয়তো যে দোকানে আপনার কাফনের কাপড়, ওই দোকানের সামনে দিয়ে আপনি হাঁটতেছেন। মৃত্যু কিন্তু অপেক্ষা করতেছে। মৃত্যু কোনো সুস্থ মানুষকেও ছাড়বে না, অসুস্থ কেউ ছাড়বে না, কোনো ধনীকেও ছাড়বে না, কোনো গরিবকেও ছাড়বে না, কোনো যুবককেও ছাড়বে না, কোনো বৃদ্ধকেও ছাড়বে না। মৃত্যু অপেক্ষায় আছে, যে কোনো সময় কাউকে ধরে বসতে পারে। ও বন্ধুরে, মৌতের কথা চিন্তা করেন, আখিরাতের কথা ভাবেন, জীবনকে এভাবে এলোমেলো ছেড়ে দিয়েন না। আসেন রাসূলের মহব্বত করেন, আল্লাহর মহব্বত করেন। আল্লাহর মহব্বতের সবচেয়ে বড় নমুনা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। হাজার হাজার যুবক আছে নামাজ পড়ে না, হাজার হাজার যুবক আছে রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, আছে কিনা দেখেন। আমার রাসূলের অবস্থাটা দেখেন। হযরতে জাবের, মনে আছে তো, খেজুরের স্তূপের উপরে নবী বসে আছেন। হযরতে জাবের বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপতেছে, আর তার বাপের পাওনা শোধ করতেছে। সকাল থেকে দুপুর হয়ে গেল, সব পাওনা পরিশোধ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, জাবের তোমার কাজ হয়েছে নি? তো হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, কাজ তো হয়েছে, সব পাওনা শোধ। নবী বলতেছেন, তাইলে আমি এখন যাই। এখান থেকে আর একটা মাসলা বের হয়েছে, সেটা আপনি কারো বাসায় বেড়াইতে গেলে আসার সময় বলে আসা সুন্নত। আল্লাহু আকবার। এই যে নবী হযরত জাবেরের বাড়িতে গেছেন, ঠিক কিনা? আসার সময় হযরত জাবেরকে বলতেছেন, ও জাবের,
তোমার তো কাজ হয়ে গেছে, তোমার তো বাপের পাওনা শোধ হয়ে গেছে, আমি এখন যাই। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাইতে পারেন, অসুবিধা নাই, কাজ তো আমার হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে উঠে চলে আসলেন। হযরত জাবের বলতেছেন, আমি মনে মনে ভাবছিলাম আমার সমস্ত খেজুর যদি শেষ হয়ে যায় আর বাপের পাওনা যদি পরিশোধ হয়ে যায় তাতেই আমি খুশি, একটা খেজুরও যদি অবশিষ্ট না থাকে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর থেকে নেমে যাওয়ার পরে আমি আস্তে করে চাদর তুলে দেখি সকালে যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমার নবী হলো বরকতের নবী। নবী যেখানে হাত দেয় সেখানে বরকত হয়ে যায়। আল্লাহু আকবার। আরেকটা হাদিস শোনাই, এটাও বুখারী শরীফের মধ্যে আছে। বাবু গজওয়াতিল খন্দক, খন্দকের যুদ্ধের বর্ণনার মধ্যে হাদিসটা পাওয়া যাবে। ও বন্ধুরে, খন্দকের যুদ্ধের মধ্যে 1400 সাহাবী ছিল। কয়শো? 1400 সাহাবী ছিল। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির বড় অভাব, কোথাও কোনো পানি পাওয়া যাইতেছে না, খাওয়ার পানি নাই, ওযুর পানিও নাই, গোসল তো দূরেই থাকলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সাহাবীরে, দেখো তো কোথাও একটু সামান্য পানি খুঁজে পাও কিনা। ওই সাহাবী খুঁজতে খুঁজতে সামান্য একটু পানি পাইছে, চামড়ার একটা মশকের ভিতরে, চামড়ার থলেকে আরবিতে মশক বলে, ওই মশকের ভিতরে সামান্য একটু পানি নিয়ে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানিটা দিয়ে হালকা করে ওযু করলেন। হালকা ওযু মানে ওযুর ফরজগুলো আদায় করলেন। ওযুর ফরজ 4টা। কয়টা? হাতের কোনোই পর্যন্ত একবার ধৌত করা, পুরা চেহারাটাকে একবার ধৌত করা। চেহারা মানে মাথার চুলের কপালের গোড়ালি থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত আর 2 কানের লতির পর্যন্ত যে চেহারাটা দেখা যায়, পুরা চেহারাটা ধৌত করা ফরজ। এমনভাবে ধুইলেন কানের লতির সাইডে শুকনা থেকে গেল, অথবা থুতনির নিচে শুকনা থাকলো, অথবা শীতকাল ভয়ে ভয়ে ঠান্ডা পানি দিয়ে চেহারা ভালো করে ধোয় না, চুলের গোড়ালিতে পানি পৌঁছলো না, ওযুটা হবে না। ঠিক কিনা? ওযুর ফরজ 4টা, এগুলো শেখা ফরজ। হাতের কোনোই পর্যন্ত একবার ধৌত করা ফরজ, মুখের মুখমণ্ডলকে একবার ধৌত করা ফরজ, মাথার 4 ভাগের 1 ভাগকে মাসাহ করা ফরজ, আর পায়ের টাকনু পর্যন্ত ভালো মতো ধৌত করা ফরজ। পা ফেটে গেছে, শীতকালে ওযু করে ভালো মতো পানি দিয়ে ডলে নাই, ফাটার ভিতরে পানি ঢোকে নাই, ওযু হবে না। মহিলারা নখের মধ্যে নেল পালিশ দিছে, ওযু করছে, ওযু হবে না। কারণ নেল পালিশ থাকলে উপর দিয়ে পানি স্লিপ করে, নেল পালিশের মধ্যে পানি ঢোকে না। হাতের মধ্যে সুপারগুলো আঠা লাগছে, আঠার উপর দিয়ে পানি চলে গেল, ভিতরে পানি ঢুকলো না, ওযু হবে না। বন্ধু আমার, ফরজ গোসল তো আরো মারাত্মক। আপনি রুটি খাইছেন, রুটির আটা দাঁতের মধ্যে লেগে আছে, ভালো মতো কুলি করলেন না, ফরজ গোসলটা হবে না। নাকের ছিদ্রের মধ্যে পানি ভালো মতো প্রবেশ করালেন না, ওযু গোসলটা হবে না। কানের ছিদ্রের মধ্যে ভালো করে পানি ঢুকাইলেন না, ওযু ফরজ গোসলটা হবে না। আপনার গুপ্তাঙ্গে ভালো করে পানি প্রবেশ করলো না, আপনার গোসলটা হবে না। হাজার হাজার মানুষ গোসলের ফরজটা জানে না। গোসলের 3টা ফরজ। কয়টা ফরজ? 3টা। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর পুরা শরীরের মধ্যে ভালো মতো পানি পৌঁছায় দেওয়া, আর 3 নম্বরে নাকের ছিদ্রে কানের ছিদ্রে ভালো করে পানি পৌঁছানো। আমার মা বোনেরা রে, শরীয়তের মাসলা মাসাইল জানা আপনাদের জন্য ফরজ। আপনাদের জন্য একটা কিতাবের নাম বলি, একটা ভালো কিতাব আছে, নাম হলো বেহেশতি জেওয়ার। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই কিতাবটা লিখছেন। এই কিতাবটার মধ্যে সব মাসলা মাসাইল দেওয়া আছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই কিতাবটা থাকা খুবই জরুরি। ঠিক কিনা? আজকে আমাদের মা বোনরা ইবাদত বন্দেগীতেও মাসলা মাসাইল জানে না। কপালের ভিতরে ভুরু তুলছে, ভুরু, এটা হারাম। হাদিস শরীফে আছে, আল মুশমাত আল মুস্তাশমাত কেলাহুমা ফিন্নার। যারা পরচুলা লাগায়, ভুরু প্লাক করে, ভুরু চাইছে নতুন করে ভুরু আঁকায়, এরা সব জাহান্নামে যাবে। শহরের হাজার হাজার মহিলারা ভুরু তোলে, ঠিক কিনা? যাদের ভুরু একটু মোটা,
এরা করে কি ভুরুটাকে শন দিয়ে তুলে তুলে ফেলে, নতুন করে ভুরু আঁকায়, পরচুলা লাগায়, চুল ছোট নতুন করে বাজার থেকে চুল কিনে আনছে, সেই চুলটা খোপার মধ্যে দিয়ে চুল বড় করে দেখাচ্ছে। এগুলো সব হারাম। আমার মা বোনেরা রে, আপনাদের জন্য মাসলা মাসাইল জানা খুব দরকার। হাদিস শরীফে আছে, মহিলার যদি 4টা আমল করে, কয়টা আমল? 4টা আমল করে, ওই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজায় আল্লাহ খুলে দিবে। হাদিস শরীফে আছে, মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজাটা ঠিকমতো রাখে, ওয়া খাদামাত জাওজাহা, স্বামীর খেদমত ঠিকমতো করে, ও আহসানাত ফারাজাহা, এবং তার যৌনতার হেফাজত করে। হাদিস শরীফে আছে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজাই খুলে দেওয়া হবে। মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু জোহরের নামাজ পড়তে পড়তে বিকাল 3:30 বাজাইছে, ঠিক কিনা? ওই কাপড় ধোয়, মশারি ধোয়, বালিশের কভার ধোয়, হাড়ি পাতিল ধোয়, এগুলো ধোয়া পাকলা করতে করতে জোহর নামাজ পড়ছে 3:30টায়, মকরু টাইমে পড়ছে, ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলবো, সময় মতো নামাজটা পড়ে নেবেন। মসজিদে যখন আজান হবে, ছেলেরা মসজিদে চলে যাবে, মহিলারা বাড়ির মধ্যে যায় নামাজ বিছায় দিবে। এখন মহিলারা বলতে পারে, হুজুর রান্না বান্না করতে গিয়া কাপড়ের মধ্যে হলুদের দাগ লাগছে, তেলের দাগ লাগছে, নামাজটা পরেই পড়ি না। আপনি নামাজের জন্য ভিন্ন কাপড় বানাইবেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের রাত্রিকালীন পোশাক আলাদা ছিল, নামাজের পোশাক আলাদা ছিল। আল্লাহু আকবার বলেন। ইসলামের জিনিসগুলো এখন কাফেররা নিছে কিছু কিছু, আমরা বাদ দিছি। এই জন্য স্ত্রীর সঙ্গে রাত্রিকালীন থাকার জন্য ভিন্ন পোশাক, ভিন্ন চাদর ব্যবহার করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নামাজের জন্য ভিন্ন চাদর ব্যবহার করতেন, যাতে এই চাদরের সঙ্গে ওই চাদরের মিল মিলাপ না হয়, নাপাকি না থাকার সম্ভাবনা না থাকে। এই জন্য মহিলারা নামাজের জন্য ভিন্ন একটা কাপড় বানাইবেন, বড় ধরনের ওড়না বানাইবেন, মাথার থেকে পা পর্যন্ত। যেই নামাজের সময় হবে, ওই কাপড়টা গায়ে দিয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নেবেন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা রে, হাদিস শরীফের ভিতরে আছে, মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করে নেয়। 2 নম্বরে সামাত শাহরাহা, রমজানের রোজাটা রাখে। মহিলারা রমজানের রোজা ঠিকই রাখে, কিন্তু প্রত্যেক রমজানে কিছু রোজা কাজা হয়ে যায়। মেয়েদের প্রাকৃতিক কারণে, তাদের ন্যাচারাল কারণে, কিছু নাপাকির কারণে রোজা রাখতে পারে না। এখন এই কাজা রোজা মহিলারা আর রাখে না। 6 রোজা রাখা নিয়ে ব্যস্ত, কাজা রোজা রাখার খবর নাই, ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, এই যে রমজান মাস আসতেছে, প্রত্যেক মহিলার 4টা 5টা 6টা 7টা রোজা কাজা হয়ে যাবে, অটোমেটিক কাজা হবে। এটা প্রাকৃতিক নিয়মে কাজা হয়ে যাবে, নাপাকির কারণে। এখন মহিলারা করে কি, শাওয়াল মাস আসলে খালি জিজ্ঞেস করে যে হুজুর এই 6 রোজা রাখবো। আরে 6 রোজা রাখার নফল, ওটা বাদ দেন, পরে রাখেন। আগে কাজাটা আদায় করতে হবে, তারপরে নফল আদায় করতে হবে, ঠিক কিনা? 3 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমতের অর্থ কি? স্বামীর খেদমতের অর্থ হলো স্বামীকে শান্ত রাখা, স্বামীকে সাহস দেওয়া, স্বামীকে ধৈর্যের সময় ধৈর্যের পরিচয় দেওয়া, স্বামীর মনের আনন্দের সৃষ্টি করা, এটার নাম স্বামীর খেদমত। স্বামীর খেদমতের একটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে কোরআন নাজিল হয়েছে। জিবরিল আলাইহিস সালাম নবীকে চাপ দিয়া 3 বার চাপ দিয়ে বলেছেন, ইকরা, পড়ো। নবী বলে আমি পড়তে পারি না। জিবরাইল আবার বলে পড়ো, নবী বলে পড়তে পারি না। জিবরাইল আবার বলে পড়েন, নবী বলে পড়তে পারি না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে জিবরাইল বুকের সঙ্গে চাপ দিয়ে 3 বার জোরে চাপ দিয়েছেন। এইবার বলতেছে পড়েন তো দেখি। নবী আলাইহিস সালাম ঘর ঘর করে পড়া শুরু করে দিয়েছে। রাত্রেবেলা, শবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে, মক্কা শরীফে রমজান মাসে তাহাজ্জুদের সময় পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে। জীবনের প্রথম নবীর সঙ্গে জিবরাইলের দেখা, নবী ভয় পেয়ে গেছে। বাড়িতে এসে বলতেছে জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহু আকবার। আজকে আমাদের সকলের মুরব্বী
অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব দামাত বারাকাতুহুম এসেছেন। আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আমি শুধু বলতে চাই রাসূলের সুন্নত মতো আমাদের চলতে হবে, ঠিক কিনা? ওই যে নবী মস্কের ভিতরে পানি ছিল, পানি দিয়ে অজু কইরা ওই কুলি করার সময় মস্কের মধ্যে কুলি ফেলে দিছেন, আর সাহাবীকে বলতেছেন যাদের পানি লাগে নিয়ে যাও। হাদিসের মধ্যে আছে প্রায় 1400 সাহাবী পানি নিয়ে গেছে, সবার পানি নেওয়া পূর্ণ হয়েছে, মস্কের পানি আগে যেমন ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসেন, রমজান চলে আসছে, আমাদের কোরআন শিখতে হবে। যারা কোরআন জানেন না এই মাদ্রাসায় চলে আসবেন। বয়স্কদের একটা ক্লাস এখানে খোলার অনুরোধ করব। আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন, 1 ঘন্টার জন্য পড়ে যাক, স্কুলে পড়ে ডাক্তার হোক গা, অসুবিধা নাই, কিন্তু 1 ঘন্টা মাদ্রাসায় পড়ে যাক, ঠিক কিনা? আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবেন। আল্লাহ এই কথাগুলোর উপরে আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হুজুর আসেন। হুজুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ